বলো, আমরা তো ছাদে চলে এসেছি। হ্যাঁ, আমি তো অনেক দিন পরে ছাদে এলাম। কতদিন ছাদে আসিনি। ওয়েদারটা একটু ভালো হয়েছে তো, তাই তো আমি ছাদে এসেছি। বলে দাও। হ্যাঁ, বলে দাও। হ্যাঁ, তুমি অবাক হয়ে গেছো ছাদ দেখে। অবাক হতে হয়, ওরকম অবাক হতে হয়। বেশ দুটো দিন টানা বৃষ্টির পর আজ অনেকগুলো দিন পরে মেয়েকে নিয়ে ছাদে এলাম। কারণ বৃষ্টির পরে রোদের তাপটাও বেশ অনেকটা কমেছে, তাই ছাদে এলেও তেমন একটা গরমে অস্বস্তি হয় না এখন আর সোনামার। ওদিকে আকাশটাও কেমন ঝলমলে হয়ে উঠেছে, তাই না? প্রকৃতি যেন নতুন রূপ ধরেছে আজকে। গরমের তাপে একেবারে শুকনো হয়ে যাওয়া পাতাগুলো বৃষ্টির ফোঁটা পেয়ে যেন আবার সবুজ হয়ে উঠেছে, নতুন করে সেজে উঠেছে। ওদিকে সোনামা ঘুম থেকে উঠে পড়ার পর ওকে পরিষ্কার টরিষ্কার করে অন্য জামা পরিয়ে দিয়ে সোজা ছাদে নিয়ে চলে এসেছিলাম। আসলে ছোট বাচ্চার জন্য খুব একটা তো এখন বেরোনো হয়ে ওঠে না, তাই ওই বিকেলের দিকে মাঝে মধ্যে চেষ্টা করি ছাদে এনে ওকে ঘোরানোর। কারণ ছাদে খোলা জায়গা দেখলে ওরও হয়তো মনটা ভালো থাকবে। এদিকে দেখাচ্ছিলাম যে দেখো সাদা পায়রাটা কেমন বসেছিল, তাই না? দেখো এখানে ছাদে এসে ওর সাথে আমি কত কথা বলছিলাম, কিন্তু ও আমার কোনো কথাতেই পাত্তা দিচ্ছিল না। চুপচাপ ওর মনে ও আকাশ দেখছিল, চারপাশের গাছপালা দেখছিল। আসলে ছোট বাচ্চারা তো সবসময় খোলামেলা জায়গা পছন্দ করে, তাই না? বাড়ির এই চার দেওয়ালের মধ্যে একভাবে থাকতে ওরও মনে হয় আমার মতো একদমই ভালো লাগে না। সারাদিনের এই সব কাজকর্মের পর না, যখন বিকেলবেলায় একটু ইচ্ছে হয় বাইরে কোথাও বেরোই, কিন্তু বেরোনো আর হয়ে ওঠে না, তখন মনটা বেশ খারাপ হয়ে থাকে। তবে এই মন খারাপ কিন্তু বেশি দিনের নয়, কারণ আমরা ঠিক করেছি যে সোনামা আর একটু বড় হয়ে গেলে তারপর ওকে নিয়ে আমরা অনেক জায়গায় ঘুরতে যাব। ওকে অনেক 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 আনন্দ দেব আমরা। দেখেছো একটু খোলা আকাশ পেতেই কেমন সুন্দর চুপচাপ আকাশ দেখছে, একটুও বায়না নেই, একটুও দুষ্টুমি নেই, কিচ্ছু নেই। অন্যদিকে যদি বাড়ির মধ্যে নিয়ে যাওয়া হয় তখন কতই না দুষ্টুমি করে। আসলে ওর মনে হয় ভালো লাগে না, তাই জন্যই ও ওরকমটা করতে থাকে। এদিকে ওর বাবারও আসার সময় হয়ে গেল, আর 15-20 মিনিটের মধ্যেই আশা করি চলে আসবে। ও ফোন করেছিল যেই সময়, আসতে আর 15-20 মিনিটই লাগবে। তারপর তো ভাবছিলাম যে ও আসার আগে আমরা নিচে চলে যাব। তো তার আগে সোনামাকে আরো একটুক্ষণ ঘুরিয়ে নিই। ও যখন এখানে একটু আনন্দ পাচ্ছে, তাহলে ওকে আরো একটুক্ষণ এখানে ঘোরাই। এদিকে আর কিছুক্ষণের মধ্যে সন্ধেও হয়ে যাবে, খুব একটা বেশি সময় আমরা উপরে থাকতে পারবো না। ওদিকে দেখছিলাম যে ছাদে আমরা ঘোরাঘুরি করছিলাম, ওদিকে দূরের কোনো একটা ছাদ থেকে একটা মেয়ে দেখছিলাম সোনামাকে চুপচাপ লক্ষ্য করছিল, ওকে দেখছিল। আসলে ছোট বাচ্চাদেরকে তো দেখতে সবাই ভালোবাসে, তাই না? এদিকে তোমাদের দেখাচ্ছিলাম যে দেখো আমাদের লঙ্কা গাছে কতগুলো লঙ্কা হয়েছে, আর এখানে তুলসী গাছ আছে, এছাড়া আরো অনেক গাছ আছে। সব গাছের নাম তো আর আমার জানা নেই। তো দেখো এখানে লঙ্কাগুলো লাল হয়ে আছে, তাই না? বিকেলের আকাশটা কিন্তু দেখতে আজকে বেশ ভালো লাগছে। এদিকে দেখলে তো একটা পাখি কি সুন্দর উড়ে গেল, তাই না? পাখিরাও এবার সন্ধে হয়ে যাচ্ছে, তাদের বাসায় ফিরে যাবে। অন্যদিকে আমরাও চলে যাব বাড়ির ভেতরে, কারণ সন্ধে প্রায় হয়ে এলো, আর বেশিক্ষণ নয়। তো দেখো তারপরে আমি এখানে চলে এলাম ওকে ওপরে দিয়ে ও দাদুর কাছে। এখানে এলাম যে ওর জন্য শরবত বানাবো বলে। ও তো এক্ষুনি অফিস থেকে চলে আসবে, তো ভাবলাম যে একটু দইয়ের শরবত বানিয়ে রাখি, তাহলে এসে খেতে পারবে। তো ঝটপট করে শরবতটা বানিয়ে নেব। ওদিকে সোনামা দেখছিলাম ওর দাদুর কাছে চুপটি করে বসে গণেশ বন্দনা শুনছিল। ওর দাদুর কাছে থাকলে ওর দাদু ওকে ঠাকুরের অনেক গান শোনাতে থাকে, ও কিন্তু সেগুলো চুপচাপ শোনে। অনেক সময় যদিও বায়নাও করে, তবে সেই বায়নাটা হয়তো খাবার বায়না। আর জানো তো, ওকে যখন খাওয়ানো যেত না কিছু, ও তখন কত কিছু খাবার জন্য বায়না করতো। কিন্তু এখন যখন ডক্টর বলেছেন যে ও সব খেতে পারে, তখন ও কিছুই খেতে চাইছে না। ফর্মুলা মিল্কটা পর্যন্ত খেতে চাইছে না। বেশ সমস্যায় পড়েছি ওকে নিয়ে এখন। তো এর কোনো সমাধান থাকলে তোমরা জানিও তো, যে ওকে কিভাবে আমি সমস্ত খাবার খাওয়াবো। কারণ এভাবে না খাওয়ালে ওর তো গ্রোথ বা ডেভেলপমেন্ট কোনোটাই ঠিকঠাক হবে না। এটা নিয়ে আমি বেশ চিন্তায় আছি। তোমাদের কাছ থেকে সাজেশন চাই। তোমরা পারলে আমাকে কমেন্ট করে জানিও তো, যে কিভাবে ওকে খাওয়ানো যেতে পারে। তোমাদের কাছে কোনো সলিউশন আছে কিনা এর? আমি কোনো সলিউশনই খুঁজে পাচ্ছি না। কর, সবাই দেখুক কেমন দুষ্টুমিটা শিখেছিস তুই। কর, আরেকটু কর। অনেক দুষ্টু হয়েছো। এতক্ষণ তো খুব আওয়াজ বের করছিলে, সব আওয়াজ কোথায় গেল? খুব তো বদমাশি করছিলে, কোথায় গেল বদমাশিগুলো? তোমার কি ক্যামেরা দেখলে বদমাশি উধাও হয়ে যায়? হ্যাঁ, হ্যাঁ, শুধু হাত পা ছোড়াতেই নয়, আওয়াজেও দুষ্টুমি।
খুব দুষ্টু হয়েছো তুমি। হুম, এত দুষ্টুমি কেউ করে? ক্যামেরা দেখলে তো আর কই দুষ্টুমি হয় না। এতক্ষণ যত দুষ্টুমি হচ্ছিল। হ্যাঁ, ক্যামেরা দেখে হাসি পায়, হাসি পায়। ফোন অন করলে কি হাসি পায়? না হলে যত দুষ্টুমি। কিরে, কিরে, দুষ্টু বুদ্ধিগুলো কোথায় রেখেছিস বল? কোথায় রেখেছিস দুষ্টু বুদ্ধিগুলো তুই? কিরে, অনেক দুষ্টু হয়েছো তুমি। কিছু বলা হয় না বলে। একটু তুমি বড় হও, তারপর তুমি দেখবে। হুম, সবসময় দুষ্টুমি। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, কিছু বলা যাবে না তো, কিছু তো বলা যাবে না। পাখাটা কি ঘুরছে? ও, পাখা বন্ধ হয়ে গেছে, ওই জন্য করছো এরকম। তারপরে এরকম করে দুষ্টু দুষ্টু করবে? এত ছটফট কর কেউ? বলো, আমি তো ছাদ থেকে ঘুরু ঘুরু করে এলাম, তারপর দাদুর কাছে একটু বসে বসে গণেশ বন্দনা শুনলাম। তারপর দাদু কাগজপত্র নিয়ে বসেছিল, আমি আর ডিস্টার্ব করলাম না, সোজা মায়ের কোলে কোলে নিচে চলে এলাম। বলে দাও, আমি আজকে গণেশ বন্দনা শুনেছি তো। আমি তো সব দিনই শুনি, ঠাকুরের নাম তো সব দিন আমি শুনি। হ্যাঁ, আমি শুনতে ভালোবাসি তো। হ্যাঁ, আর কি ভালোবাসো বলো? শুধু আমি মা খাবার করে দিলে সেগুলো খেতে ভালোবাসি না, একদম পছন্দ করি না। খাবার দেখলেই আমার ভয় পায়, কান্না করি। হুম, ওরকম দুষ্টু দুষ্টু করি। তাছাড়া তো আমি ভালো মেয়ে, এমনিতে তো আমি খুব ভালো। মাঝে মাঝে ঘুমোতে যাই না রাত্রেবেলায়, তখন শুধু দুষ্টু দুষ্টু খেলি, হাত পা ছুঁড়ে খেলি। মায়ের কোলের মধ্যে ঢুকে যায়, তারপর ঢিসুম ঢিসুম করে মাকেও মারি আমি। হ্যাঁ, ওরকম করে করে। কেমন করে করে করো দেখিয়ে দাও। হ্যাঁ, এরকম 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 করে। হ্যাঁ, দেখিয়ে দাও, দেখিয়ে দাও, আরেকবার দেখিয়ে দাও, আরেকবার দেখিয়ে দাও, কেমন করে করো দেখাও। এই তো এই তো এই তো এই তো এরকম করে। চলো, আমি একটু খেয়ে নিই, সবার সাথে আবার পরে কথা বলবো। হ্যাঁ, একটু খেয়ে নিই, আমি একটু খেয়ে নিই, একটু খেয়ে নিই এখন। এখন একটু টাটা করি, চলো টাটা করে দাও। আর তোমরা তো দেখলেই যে সোনামা কতটা ছটফটে হয়েছে। ওকে সামলানো কিন্তু যত দিন যাচ্ছে ততটাই কষ্টকর হয়ে উঠছে। আমি তো বুঝতেই পারছি না যে একা কিভাবে সামলে উঠবো ওকে। আর এদিকে আমি সন্ধেবেলায় টিফিনে বরের জন্য কয়েকটা পেঁয়াজি বানিয়ে দিচ্ছিলাম। সন্ধেবেলায় আমার আর কিছুই বানাতে মন হচ্ছিল না, কিন্তু যখন শুনলাম যে ও আসবে তখন ভাবলাম যে ওর খাবারের জন্য কিছু একটা বানিয়ে ফেলি। তো ও বলছিল দুপুরবেলায় ফোন করে যে আজ তো বিকেলে তুমি পেঁয়াজি বানাতে পারো। তাই ভাবলাম ও যখন বলছিলই তখন ওর জন্য টিফিনে আজকে পেঁয়াজি বানিয়ে দিই। পেঁয়াজি দিয়েই আজকে ও মুড়িটা খেয়ে নেবে। ওদিকে বাবাকে ছোলা সেদ্ধ, রাঙা আলু সেদ্ধ দিয়ে মুড়ি দিয়ে এসেছি। তারপর সন্ধেবেলা টিফিন টিফিন করে আমরা একটু গল্প করে তারপর ও বলছিল যে ওকে একটু বেরোতে হবে, বাজারে কয়েকটা জিনিসপত্র কেনার আছে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে একটু বসে যাও, বসে তারপরে যেও। তারপর সোনামা ঘুমিয়ে পড়ার পর ওর বাবাও বাজারে চলে গেছিল। এদিকে আমি রান্নাঘরে চলে এলাম যে রাত্রে রান্নার কিছু একটা করে নি। ওদিকে ভাত ছিল, তাই ভাবলাম যে একটু ডাল সেদ্ধ করে নি। ডাল সেদ্ধ, একটু আলু সেদ্ধ করব আর একটু ডিম সেদ্ধ করব। দেখি যদি আরো কিছু মন হয় তাহলে বানাবো। আসলে মনে হওয়ার জন্য তো নয়, ছোট বাচ্চা যদি উঠে পড়ে তাহলে তো আমি কিছুই করতে পারবো না ওকে রেখে এসে। কারণ ও যত বড় হচ্ছে ওকে রেখে একা আসতে আমার ততই ভয় করছে। না জানি কি কাণ্ড করে বসবে ও। ওকে রেখে রান্না করতে আমার এখন খুব ভয় হয়। আমি তো খুব একটা সাহস করে উঠতে পারি না যে কখন কি হবে ওর। খুব চিন্তায় চিন্তায় তাড়াহুড়োর মধ্যে রান্না হয় এখন। আর এই তাড়াহুড়ো করে রান্না করতে করতে আগের দিন তো কড়াইয়ের ধারে লেগে একটা ছ্যাঁকাও খেয়ে গেছি। তো এইসব ছ্যাঁকা নিয়ে এখন দিন চলছে আমার। তো ওদিকে চলো, তোমাদের সাথে বকবক করতে করতে আমি রান্নাটাও ঝটপট করে বসিয়ে ফেলি, না হলে সোনামা উঠে পড়লে আরেক কাণ্ড হয়ে বসে থাকবে। চলো তোমরা ভিডিওর সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। এদিকে ও বাজার থেকে এসেই আমাকে বলছিল চলো দেখাই তোমাকে যে কি কি আনলাম। তো এদিকে ও একটা ছোট প্রেস্টিজের একটা ছোট্ট
প্রেসার কুকার এনেছে। আসলে সকালে ও রান্না বান্না করার জন্য বড় প্রেসারটাতে অল্প চালের ভাত করতে খুব অসুবিধা হয়, বেশ অনেকটা সময় নিয়ে নেয়। তাই কয়েকদিন ধরেই বলা হচ্ছিল ওকে যে একটা ছোট প্রেসারের আমাদের দরকার আছে। এছাড়া মেয়ে বড় হচ্ছে, ওর জন্য এটা কাজে দেবে পরে বেশ ভালোই। তো সেটাই ও আমাকে দেখাচ্ছিল যে দেখো জিনিসটা ভালো হয়েছে না। তো আরে দেখাচ্ছিল যে দেখো এখানে আমি একটা ছানটাও নিয়ে নিলাম স্টিলের, তো জিনিসটা ভালো হয়েছে না। তো এগুলোই ও কেনাকাটা করেছিল। এছাড়া মেয়ের জন্য কিছু ওষুধপত্র, ফর্মুলা মিল্ক এগুলো আনার ছিল, তো এগুলো ও নিয়ে এসেছে দেখলাম। তো ওকে দেখাচ্ছিল, মেয়েকে দেখাচ্ছিল যে দেখো মা তোমার জন্য আমি কি এনেছি। তো দেখো এদিকে মেয়ের রিয়াকশন দেখে, এই দেখো কেমন ধরতে যাচ্ছে। ও আসলে সবকিছুই ধরতে চায় কিন্তু সবকিছু ওর হাতের মুঠোর মধ্যে আসে না। বেশিরভাগ জিনিসই ওর হাতের মুঠোতে আসে না, তাই কোনো কিছুই ও চেষ্টা করেও ধরতে পারে না। এছাড়া আগের দিন ছ্যাঁকা খেয়েছিলাম বলে ও আমার জন্য আসার পথে দেখলাম যে একটা সিলভারেক্স মলমও এনেছে। আমাকে বললো সময় করে এটা ঠিক মতো লাগিও, তাহলে হাতের ব্যথাটা ঠিকঠাক সেরে যাবে। তো চলো একদম সোজা চলে এলাম পরের দিন সকাল সকাল ওর জন্য একটু ভাত করে দিয়েছিলাম, ডিম আলুর তরকারি করা হয়েছিল এখানে। এছাড়া আমি এখানে শাক কেটে নিয়েছিলাম, শাকটা ভাজা বসিয়েছিলাম। তো এটা হয়ে গেলে এটা ওকে টিফিনে দিয়ে দেবো। মানে পাট শাক রান্না করছিলাম। তো ওই শাকটা হয়ে যাওয়ার পর আমি এখানে ছাতুর শরবত একটু নিয়ে নিয়েছিলাম। তো ভাবলাম যে সকালবেলায় খালি পেটে থাকবো না, একটু ছাতুর শরবত খেয়ে নিই, পরে না হয় যা খাওয়া হবে হবে। তারপর এদিকে আমি ওর টিফিনটাও রেডি করে দিলাম। ওদিকে পাশে দেখতে পাচ্ছ তোমরা, হ্যাঁ, যে ওর জন্য একটুখানি ছাতুর শরবত করে নিয়েছিলাম। তো আরেকটু পরেই ও রেডি হয়ে যাবে অফিসে যাওয়ার জন্য, সেই কারণে। তো বলতে বলতে এদিকে ও অফিসে যাওয়ার জন্য রেডি। এখানে শেষ মুহূর্তে দেখে নিচ্ছিল যে সমস্ত কিছু ঠিকঠাক মতো নিয়েছে কিনা। এদিকে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, রাস্তার অবস্থা দেখেছো যে বৃষ্টিতে জল দাঁড়িয়ে কেমন অবস্থা হয়েছে। আসলে শহরের রাস্তাঘাটে সুবিধা যত বেশি, বৃষ্টি হলে জল জমার ভয়ে অসুবিধাও ততটাই বেশি। তো চলো আমার আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আর একটা লাইক করে দিয়ে ভিডিওর সঙ্গে থেকো। আর কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিও। তো চলো পরের দিন আবার দেখা হবে কোনো নতুন ব্লগ নিয়ে। আজকের মতো এখানেই আমার ভিডিও শেষ করলাম। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।